ব্যাটিং অর্ডারে বড় সুযোগ পাচ্ছেন তরুণ ওপেনার জাওয়াদ আবরার, সাথে আছেন জিসান আলম এবং ইয়াসির রাব্বির মতো নামকরা ব্যাটাররা। বোলিং ডিপার্টমেন্টে ফিরছেন মৃত্যুঞ্জয় চৌধুরী, তার সাথে আছে এক ঝাঁক তারকা। আকবর আলীকে অধিনায়ক করে এবার ঘোষণা করা হলো বাংলাদেশ দলের নতুন স্কোয়াড, যেখানে আছে বেশ কিছু চমকে যাবার মতো নাম। আসন্ন 8 দলের টুর্নামেন্টের সে স্কোয়াড নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। যুব পর্যায়ে চলতি ক্যালেন্ডারে বিশ্বের সবচেয়ে বেশি রানের মালিক বাংলাদেশের আগামী দিনের বড় তারকা জাওয়াদ আবরার। ব্যাটাতে দুর্দান্ত সময় পার করছেন এই তরুণ, যার সুবাদে এবার ছোট দল থেকে বড়দের ক্রিকেটে সুযোগ পেতে যাচ্ছেন তিনি। আসন্ন এশিয়া কাপ রাইজিং টুর্নামেন্টের স্কোয়াডে ব্যাটিং অর্ডারে বড় চমক হিসেবে রাখা হয়েছে আবরারকে। বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইনে আছে বেশ কিছু ভালো মানের প্রতিভাবান ক্রিকেটার, যাদের ভাবা হচ্ছে আগামী দিনের বড় তারকা। আর সেই ক্রিকেটারদের মিশ্রণে তৈরি করা হয়েছে রাইজিং টিম। চলতি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ার 8 দলের সেই টুর্নামেন্টে অধিনায়কত্ব করাবেন আকবর আলী, যেখানে ব্যাটিং ইউনিটে জাওয়াদ আবরারের পাশাপাশি আছেন তরুণ মারকুটে ওপেনার জিসান আলম। বাংলাদেশের আগামী টি-20 স্কোয়াডের বড় তারকা ভাবা হচ্ছে তাকে। 22টি স্বীকৃত সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচে 492 রান করেছেন 140-এর উপর স্ট্রাইক রেটে। জিসানের পাশাপাশি দলে আছেন হাবিবুর রহমান সোহান। এই ডানহাতি ব্যাটারও বেশ কয়েকটি কেমিও ইনিংস খেলে আলোচনায় এসেছেন ঘরোয়া লিগে। তাদের সাথে চমক হিসেবে ডাক পেয়েছেন ডানহাতি স্টাইলিশ ব্যাটসম্যান আরিফুল ইসলাম ইথুন। এর আগে ওডিআই টিমের হয়ে সেঞ্চুরি করেছিলেন তিনি। এছাড়া টি-20তে প্রায় 350 রানে করেছেন 135 স্ট্রাইক রেটে। ব্যাটিং ইউনিটের তাদের পাশাপাশি সবচেয়ে অভিজ্ঞ নাম ইয়াসির আলী রাব্বির। ঘরোয়া লিগে পরীক্ষিত এই ব্যাটসম্যান সবশেষ জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন 2023 সালে। তাই বলা চলে এই টুর্নামেন্টে পারফরমেন্স করে আরও একবার প্রত্যাবর্তন করার সুযোগ পাচ্ছেন তিনি। তাদের সাথে আছেন সদ্য জাতীয় দলের হয়ে ওডিআই স্কোয়াডে ডেবু হওয়া মাহিদুল ইসলাম অঙ্কন। স্পিন বিভাগে বড় নাম রাকিবুল হাসান। এই তরুণ শেষ কয়েক বছর বল হাতে দারুণ উন্নতি করেছেন। তার সাথে আরও আছেন সমবয়সী ডানহাতি অফ স্পিনার মেহরুব হোসাইন, আব্দুল গাফফার সাকলাইন ও যুব দলের লেগ স্পিনার স্বাধীন ইসলাম। পেস ইউনিটে সুযোগ পেয়েছেন আবু হায়দার রনি, বর্তমানে ঘরোয়া লিগে আলোচিত নাম এটি। তার সাথে দলে ফিরেছেন বাহাতি প্রতিভাবান পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী। এছাড়া আছেন রিপন মন্ডল ও অলরাউন্ডার তোফায়েল আহমেদ। সব মিলিয়ে বলা চলে বেশ ভারসাম্যপূর্ণ একটি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের রাইজিং স্টার্স টি-20 টুর্নামেন্ট শুরু হচ্ছে আগামী 14 নভেম্বর। এবারের টুর্নামেন্ট হবে কাতারের দোহায়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও ওমান। ভারত পাকিস্তান মুখোমুখি হবে 16 নভেম্বর। বাংলাদেশের টুর্নামেন্ট শুরু হবে 15 নভেম্বর। হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আকবর আলীরা। আগে এই টুর্নামেন্টের নাম ছিল এসএসসি ইমার্জিং টিমস এশিয়া কাপ। এবার টুর্নামেন্টটি হবে টি-20 সংস্করণে। টুর্নামেন্টের টেস্ট খেলুড়ে 5 দেশ আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা নিজেদের এ দল পাঠাচ্ছে। আর সহযোগী 3 দেশ হংকং, ওমান ও আরব আমিরাত নিজেদের মূল জাতীয় দল নিয়ে অংশ নেবে। 14 থেকে 19 নভেম্বর পর্যন্ত প্রতিদিন 2টি করে ম্যাচ হবে। 21 নভেম্বর হবে 2টি সেমিফাইনাল আর 23 নভেম্বর হবে ফাইনাল।